হ্যালো এন্ড ওয়েলকাম, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এইচটিএমএল টিউটোরিয়াল শিখবো। এইচটিএমএল এর বেসিক বিষয়গুলো আমরা জানবো। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা এইচটিএমএল কোড। আমি জাস্ট কিছুক্ষণ আগে আপনাদের শুরু করার আগে একটু দেখতেছিলাম আর কি। সো আমাদের প্রথমে জানতে হবে হোয়াট ইজ এইচটিএমএল। এইচটিএমএল মিন্স হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আমি লিখে দিচ্ছি এইচটিএমএল ইজ ইকুয়াল টু হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, সো এটা হচ্ছে HTML এর ফুল ফর্ম। সো এটা কি কাজে লাগে? এটা হচ্ছে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট করতে লাগে। আমরা ওয়েব ডেভেলপমেন্ট করি যখন, তখন HTML ইউজ করি। HTML হচ্ছে বেসিক, যেমন সি প্রোগ্রামিং একটা ল্যাঙ্গুয়েজ, ওরকম হচ্ছে HTML ল্যাঙ্গুয়েজ। আর এটা ওয়েব ডেভেলপমেন্টে প্রায় সব কাজে ইউজ করা হয়। HTML এর সাহায্যে আমরা আজকে দেখবো, যতটুকু পারি বেসিক আমরা ক্লিয়ার করার ট্রাই করব। HTML, সো লেটস বিগিন HTML টিউটোরিয়াল। তো আমরা যদি জাস্ট এই চিহ্নটা দেই এখানে, তাহলে এই যে ফুল একটা HTML এর স্ট্রাকচার চলে আসছে। সো আমি এটা ইউজ করছি, এটা হচ্ছে VS বেসিক ভিজুয়াল স্টুডিও। এটা দিয়ে হচ্ছে আমি কোডিং করি। এখানে অনেক ফিচার পাই, আপনারাও দেখতে পারেন। VS কোড, VS কোডটা অনেক হেল্পফুল, এই যে আমাকে যে সাজেস্ট করলো। সো আমরা এই স্ট্রাকচারটা দেখবো HTML এর। চলুন, এখানে প্রথম হচ্ছে আই ডক টাইপ HTML, ঠিক আছে। HTML এর একটা ট্যাগ দেওয়া রয়েছে। আমি কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি, এখানে চলে আসছে এই যে ডকুমেন্ট। ডকুমেন্ট আসছে কারণ এটা হচ্ছে হেডার দেওয়ার, ভিতরে এখন কিছু লিখিনি তাই সেটা আসেনি। সো HTML এ হচ্ছে HTML ট্যাগ এগুলো, তারপর হচ্ছে হেডার, তারপর হচ্ছে বডি। সো হেডার আর বডির মধ্যে মূলত বেশিরভাগ থাকে HTML ট্যাগ ওপেন আর ক্লোজ। আমরা ব্যাপারটা দেখি, যেমন হচ্ছে HTML, এই যে একটা ট্যাগ ওপেন ট্যাগ ক্লোজ, ঠিক আছে। এর মাঝখানে হচ্ছে কি সব লিখতে হয়। এই যে ওপেনটা হচ্ছে এই যে মাঝখানে থাকে, আর ক্লোজ এর সময় এই যে স্ল্যাশ দিতে হয় একটা, এই যে স্ল্যাশটা দিয়ে তারপরে হচ্ছে ক্লোজ করতে হয়। সব কোডিং এরকম, যেমন হেড, হেডের ক্ষেত্রেও এই দেখুন, এই যে হচ্ছে ওপেনিংটা হয়েছে, আর এই যে একটা স্ল্যাশ দিয়ে ক্লোজ করছে। তারপর যদি আমরা অন্য ট্যাগ দেখি, যেমন টাইটেল লেখার সময়, এই দেখুন একই রকম, ওপেনিং করছে আর এই যে একটা স্ল্যাশ দিয়ে শেষ করছে, এটা হচ্ছে স্ল্যাশ দেওয়া। সো আপনি যদি ক্লোজ না করেন, তাহলে আপনার কোডটা এরর হবে, সেক্ষেত্রে আউটপুট পাবেন না। সো ক্লোজ করাটা খুবই ইম্পর্টেন্ট। জাস্ট সো এখন আমরা HTML এর পরের বেসিক গুলো দেখবো। এইভাবে অনেক ট্যাগ আছে, যেমন হেডার ট্যাগ, প্যারাগ্রাফ, টাইটেল, হেডিং। তারপরে বিভিন্ন কাজে ইউজ করা হয়, যেমন আমরা ইমেজ অ্যাড করতে পারি, তারপরে হচ্ছে পরের লাইনে যেতে পারি, টেবিলের ট্যাগ রয়েছে, তারপরে লিঙ্কের ট্যাগ রয়েছে, এরকম কালার দিতে পারি, ডিজাইন দিতে পারি, স্টাইল করতে পারি, অনেক রকম আছে। সো উই উইল সি এভরিথিং টুডে। বেসিক HTML। ওকে, সো প্রথমে আমরা কি করব, হ্যালো ওয়ার্ল্ড লিখব। ওকে, এটা হচ্ছে HTML। আমি হেডের মধ্যে কিচ্ছু দিচ্ছি না। ওকে, ডিলিট। ওকে, ডান। আমরা দেব হচ্ছে বডির মধ্যে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। তারপর হচ্ছে পি দিলাম, পি ফর প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মধ্যে লাগবো হ্যালো ওয়ার্ল্ড। ওকে, কন্ট্রোল এস দিলাম। এটা যদি আমি একটু ফুললি দেই, চলে আসবে হ্যালো ওয়ার্ল্ড। ফুললি আমি বললাম, এটা আর কি রিফ্রেশ করা বলে, কারণ ফাইলটা যেখানে রয়েছে সেটা এখানে এসেছে। ওকে, সো আমরা ফার্স্ট প্রোগ্রামটা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। এই যে ল্যাঙ্গুয়েজ ইংরেজি, এটা দিলেই হয় না দিলে হয়, যে ল্যাঙ্গুয়েজে লেখা সেটার আমরা ট্যাগ দিতে পারি। ওকে, আরো ছোট করে দিলাম আপনাদের জন্য, এই যে HTML, তারপর হচ্ছে হেড, তারপর বডি। সো এটা হলো HTML এর ফার্স্ট প্রোগ্রাম, হ্যালো ওয়ার্ল্ড আমাদের করতে হবে। ওকে, এখন আমরা পরের প্রোগ্রাম গুলো দেখবো। সো আপনারা বিষয়টা আশা করি বুঝতে পারছেন। HTML এর বেসিক আমরা দেখা শুরু করি, চলুন তাহলে। আমরা এখন দেখবো হেড কয়টা আছে, সে কয়টা আমরা দেখবো। হেডার আর কি।
কোনো কিছু টাইটেল লিখতে গেলে প্রথমে টাইটেল আকারে লেখে না, বড় করে, তারপর ভিডিও ডিসক্রিপশন লেখে, সো ওটা অনেক বড় করে হেডার ট্যাগ লেখে। সো এই জনের মধ্যে হলো দিস ইজ এ হেডার, দিস ইজ এ হেডার। ওকে, জাস্ট এ মিনিট। হেডিং, সো আমরা এটা লিখবো বারবার, কন্ট্রোল সি কন্ট্রোল এস, এটা হেডিং দিলাম, এরকম ফটো ফটো আসছে, ঠিক আছে। তারপর যদি H2 ভিতরে লিখলাম, এরপরে হচ্ছে H3 এর ভিতরে লিখলাম, H4 এর ভিতরে লিখলাম, H5 এর ভিতরে লিখলাম, H6 এর ভিতরে, 6টা মূলত হেডিং। সো এই যে হেডিং গুলো চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 ধরনের, বড় থেকে ছোট, সে অনুযায়ী আপনার যখন যেটা দরকার সেটা ব্যবহার করবো। সো রিমেম্বার ইট, হেডিং রয়েছে 6টি। অনেক সময় এগুলো আসে থাকে। ও আচ্ছা, আমরা তো এখানে যে টাইটেল, এটা এইচটিএমএল লেখা, তাই না? আমরা এখানে যা লিখবো সেটা ওখানে লেখা হবে। এটা হচ্ছে হেড এর ভিতরে দিতে হবে। হেড এর ভিতরে আমরা যদি পি দিয়ে লিখি, চলুন একটু ফান করি, জাস্ট ABCD, আচ্ছা এটা দিলে কি এখানে আসবে? না, আসেনি, প্রথমে আসছে, এটা প্যারাগ্রাফ হয়েছে। সো এখানে কি করতে হবে, এটা হচ্ছে, সো টাইটেল আমরা দেব হচ্ছে ABCD, ওকে লেটস সি। উপরে দেখুন চলে আসছে ABCD লেখা, ঠিক আছে। সো টাইটেল লিখে যা লাগবে সেটা উপরে চলে আসবে, HTML টিউটোরিয়াল। ওকে, আমি এটা লিখলাম, দেখুন উপরে সেটা সুন্দর করে চলে আসছে। সো এটাই হচ্ছে প্রোগ্রামিং বিষয়। আপনাদের মনে অনেক প্রশ্ন রয়েছে, চলুন একে একে দেখি। প্রথমে আপনাদের জানতে হবে ইরোর কত প্রকার এবং ইরোর থেকে কিভাবে নিস্তার পাওয়া যায়। আপনি যদি ইরোর খুঁজে বের করেন তাহলে সমাধান করতে পারবেন। আর আপনি কাজ করবেন কিভাবে যদি ইরোর না জানেন? এই যে একটা ইরোর আমরা পেতে পারি, যেমন এখানে যদি একটা জিনিস না দিই, এরকম রেড দিচ্ছে, এটা একটা ইরোর, ঠিক আছে। সো এভাবে অনেক রকম ইরোর আছে এখানে। আর বড় বড় প্রোগ্রাম করতে গেলে আরো বড় বড় ইরোর রয়েছে, আপনারা দেখতে পাবেন। ইরোরটা খুঁজতে হবে। আর হচ্ছে এই যে এরকম ভাবে লিখতে হয় কেন, এটা হচ্ছে বড় প্রশ্ন। কারণ হচ্ছে কম্পিউটার আমাদের ভাষা বোঝে না, তারা হচ্ছে মেশিনের ভাষা বোঝে। সো তাকে বোঝাইতে গেলে আমরা আগে 1 এবং 0 সেগুলো ইউজ করতাম, তাই তো। তারপর হচ্ছে বিবর্তনের ধারায় আস্তে আস্তে জেনারেশন চেঞ্জ হলো, উচ্চ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসলো, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা HTML এবং অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো পেলাম, যারা হচ্ছে প্রায় মানুষের ভাষাকে কনভার্ট করে কম্পিউটারের ভাষায় যায়। ফলে কম্পিউটার এই যে আউটপুটটা, এটা আমাকে দেখাচ্ছে। সো বিজ্ঞানীরা এভাবে তৈরি করেছে HTML। সো আমরা এখন পরবর্তীতে যাব আইডক টাইপ। আইডক টাইপ হচ্ছে ডিক্লারেশন করে ডকুমেন্ট টাইপ, ঠিক আছে। আর ডকুমেন্ট টাইপ কি? HTML, এই যে। ওকে, সো আমরা হেডিং দেখলাম, আমরা প্যারাগ্রাফ লিখছি, ও নো, প্যারাগ্রাফটা বাকি, একটা লিখছিলাম অবশ্য, তারপরও দিচ্ছে এখানে প্যারাগ্রাফের ট্যাগ হচ্ছে পি। পি ট্যাগ দিলে এই যে প্যারাগ্রাফ, দিস ইজ এ প্যারাগ্রাফ, কন্ট্রোল এস। এবার যদি রিফ্রেশ করে যে একটা প্যারাগ্রাফ হয়ে গেছে, এখানে আপনি লিখতে পারেন প্যারাগ্রাফ আকারে, যা খুশি লিখতে পারেন। ওকে, এখন আমরা HTML একটা লিংক দেব, আমাদের একটা অন্য একটা ওয়েবসাইটে যাবে। লিংকটা হচ্ছে, ওকে আচ্ছা, এভাবে না দিয়ে আমি ডাইরেক্ট কপি পেস্ট করি, ঠিক আছে। এ লিখলে কিন্তু চলে আসতেছে এই সাইডে। সো এখানে একটা লিংক দেব, তারপর ওই সাইডে হচ্ছে দেখাবে লিংকটার নাম, ক্লিক করলে লিংকে চলে যাবে, ঠিক আছে। ওকে, সো লিংকটা আমরা দিচ্ছি এই যে, আপনারা যেগুলো লিংক কপি করে এখানে বসাতে পারেন। আমার এভাবে আমি দিচ্ছি https youtube.com, যেহেতু আমি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি, তাই আমি ইউটিউবকে প্রমোট করবো, অন্য ওয়েবসাইট দরকার নেই।
আর এবার হচ্ছে এখানে যেটা করবো, এখানে আমরা হচ্ছে HTML, রাইট? ইউটিউব। ওকে, এখানে আমি ইউটিউব লিখে সেভ করলাম। এটা আমি যদি ফুললি দিই সেক্ষেত্রে এই যে লিঙ্কটা চলে আসছে, ক্লিক করলে নিয়ে যাবে সাইট। সো লিঙ্ক তো হলো, এবার হচ্ছে HTML আমরা যদি কোনো ইমেজ অ্যাড করতে চাই সেক্ষেত্রে কিভাবে করব? IMG, এই যে ট্যাগটা দিলাম, এর মধ্যে হচ্ছে ইমেজ ফাইলটা আমরা অ্যাড করে দেব। যে এভাবে এর এখন অনেকগুলো ইমেজ ফাইল আছে, কারণ এই ফোল্ডারে আমি অনেক রেখেছি, সেটা এভাবে চলে যায়, এই যে ইমেজটা চলে আসবে, এটা ওখানে শো করবে। সো এভাবে ইমেজ অ্যাড করে আমি আবার ইমেজ দিচ্ছি না, আমরা এটার পরেরটায় চলে যাব। এবার আমরা কি দেখবো? HTML এলিমেন্টস। এলিমেন্টস গুলো দেখবো আমরা। HTML এর যেগুলো দেখছেন না, ট্যাগ নেম, যা HTML এলিমেন্টস ইজ এভরিথিং ফ্রম, একটা ট্যাগ শুরু থেকে শেষ পর্যন্ত যা যা থাকে সেগুলো সবই হচ্ছে HTML এলিমেন্ট। এটা হেডার হতে পারে, প্যারাগ্রাফ হতে পারে, যে কোনো ট্যাগ হতে পারে। ওকে, সো অ্যাট্রিবিউশন আছে HTML এর, অ্যাট্রিবিউশন হচ্ছে href, এটা এক ধরনের অ্যাট্রিবিউশন আমরা ইউজ করি। হাইপার লিঙ্ক, তারপর এসআরসি, এই যে ইমেজের জন্য ইউজ করছি, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউশন। কোনটা কোন কাজ করে সেই অনুযায়ী আমরা এইগুলো করে থাকি। তারপরে হচ্ছে আমাদের হেডিং দেখলাম, প্যারাগ্রাফ দিলাম। এবার হচ্ছে আমরা একটু স্টাইলে যাই, স্টাইলে গিয়ে আমরা একটু কালার করি, ঠিক আছে? সো এটা হচ্ছে আমরা যদি ফুল বডিটা দেখি, মানে এইটুকু, এটা কি কালার দিতে হবে? ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার, আমরা এইটা দেই বিস্কুট। আচ্ছা, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার দেখুন কালারটা চেঞ্জ হবে। আর ইউ রেডি? আর ইউ রেডি? 1 2 3, দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আপনার মোটো কালার করবেন, বিভিন্ন ওয়েবসাইটে গেলে আমরা বিভিন্ন রকম কালার দেখতে পাই, এখানেও সেই একই ফর্মুলায় কাজ করে। সো ইটস এ কালার। তারপরে আপনি আপনার মতো কালার এখানে দিতে পারেন। এরপরে হচ্ছে টেক্সট কালারও আপনারা দিতে পারেন। এখানে হচ্ছে এই জোনে আমি গেলাম, এই হেডারের আমি টেক্সট কালারটা দেবো। আবার স্টাইলে যাব, স্টাইল, স্টাইল থেকে আমরা শুধু কালার লিখতে হবে, ব্যাকগ্রাউন্ড লেখা লাগে না। এখানে অনেক কালারের নাম রয়েছে, আপনারা এখানে বেছে বেছে দেখতে পারেন যদি এই ভিএস কোড ইউজ করেন, না হলে আপনাকে ম্যানুয়ালি নাম লিখে দিতে হবে এইভাবে RED, ঠিক আছে? সাজেস্ট করবে না, তখন কন্ট্রোলের দিয়ে সেভ করলাম, এটা একদম রেড হয়ে গেল। সো ভালো লাগছে আশা করি। এবার হচ্ছে ফন্ট, আমাদের এটা যে কি ফন্ট, এটা আমরা সিলেক্ট করে দিতে পারি। কালার তো গেল, তাই তো? ফন্ট, ফন্ট। আচ্ছা, আমি এখানে সব ফন্ট ইউজ করবো না, এখানে ইউজ করবো প্যারাগ্রাফে আমি ফন্ট দিলাম। আপনারা বেসিক মোডে আছেন তো আমি অ্যাডভান্স একটু কম যাচ্ছি। একসাথে দেওয়া যায় অবশ্য, সব একটা স্টাইলের মধ্যে দিয়ে সেটা আমরা গ্রুপ করে দিতে পারি। এখানে হচ্ছে ফন্ট, ফন্ট হচ্ছে ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট, ফন্ট স্টাইল। আমরা ফন্ট ফ্যামিলিতে যাচ্ছি, এখান থেকে কোনটা যাবো? টাইমস নিউ রোমান, ভেরি পপুলার। কন্ট্রোল এন দিয়ে সেভ করে দিলাম। এই যে প্যারাগ্রাফটা, ঠিক আছে? এটা ইংলিশ ফন্টেই আছে, সো প্রবলেম। টেক্সট সাইজ, আচ্ছা এখানে সবচেয়ে ছোট কোনটা? এটা, তাই না? A6। চলুন এটাকে একটু বড় করি, জুম করি বা কিছু একটা করি। টেক্সট সাইজ, টেক্সট সাইজ, স্টাইল, টেক্সট সাইজ, এটা অ্যাডজাস্টমেন্ট আছে? নো, এটা ফন্ট সাইজ। ওকে, একই জিনিস। ফন্ট সাইজ, টেক্সট সাইজ লেখাই তো, তাই না? বিভিন্ন স্টাইল আছে, ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করে। এই মুহূর্তে আমার ক্ষেত্রে এটাই যথেষ্ট। 300 পার সেন্টেন্স। ওকে, সো এটা আমি বললাম এখানে। এবার দেখুন এই লেখাটা কত বড় হয়। রেডি? এটা কিন্তু বড় হবে। আর রেডি এই লেখাটা? ওকে, দিস ইজ বিগার, 300% বিগার। এবার হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট, ডানে বামে আর সেন্টারে, তাই তো? এরকম আর কি অ্যালাইন করতে পারে। এই যে আমি এইটা 2 নাম্বারটা, হেডার টু স্টাইল, স্টাইলের মধ্যে আমরা এখন লিখবো হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট। ওখানে রয়েছে অনেক রকম, আমি সেন্টার। এবার দেখুন এটা মাঝে চলে আসবে। আর রেডি? ওকে, এটা মাঝে চলে আসবে। এন্ড ইয়েস, we did this.
সো এতক্ষণ কি কি করলাম আমরা? HTML এর বেসিক দেখলাম, ট্যাগ গুলো বুঝলাম, তারপর টাইটেল দিলাম, উপরে টাইটেল, প্যারাগ্রাফ, হেডার, বডি। তারপর এখন কালার নিয়ে কাজ করতেছি আর স্টাইল দিলাম টেক্সটের, এরকম বিভিন্ন রকম দেওয়া যায়। ফন্ট দিয়েও কাজ করলাম, লিঙ্ক দিলাম, ইমেজও করলাম, ঠিক আছে। সো অনেকগুলো কিন্তু আমরা ছোট ছোট কোড শিখে ফেলেছি। যারা নতুন, আস্তে আস্তে যাবেন, ধীরে ধীরে যাবেন, এইটুকু পড়া শেষে তারপরে অংশ করবেন। এটা প্র্যাকটিস করতে পারেন, মাথায় ঢুকবে আশা করি। খুব দ্রুত বোঝার ট্রাই করেন, তাহলে পরে। সো এরকম যা দেখলাম, এবার আমরা দেখবো হচ্ছে টেক্সটকে কিভাবে বোল্ড করে, কিভাবে ইটালিক করে, আর কিভাবে আন্ডারলাইন করে, তাই না? বেসিক বিষয় আমরা এমএস ওয়ার্ডে করে থাকি, সেটা আমরা এখানে করব। আমি এগুলো কেটে এই সন রাখবো শুধু, আর এখানে দিস ইজ এ টেক্সট, দিস ইজ এ টেক্সট, ওকে। সেটা কি আসবে এখানে? না, এসে যাবে কই? ওকে, আইতেই হবে। নেক্সট, আমি এটা কেটে নিলাম, কন্ট্রোল সি, ভি 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 ভি, এই কয়টা নিলাম, দেখি কয়টা লাগে। সো আমরা প্রথমে হচ্ছে বোল্ড করব, বোল্ড বোল্ড। এটার জন্য অনেকগুলো ট্যাগ রয়েছে, যেমন বি ফর বোল্ড, স্ট্রং ফর ইম্পর্টেন্ট টেক্সট, I for italic, M for emphasize, M for mark text, small for smaller text, Z for delete text, ins for insert text, SUB for subscript text, SUP is a superscript text. সো আমরা একটা একটা করব, আমরা হচ্ছে কাজে বিশ্বাসী, কথায় নয়, ঠিক আছে। মুখস্থ করলে তো হবে না, প্র্যাকটিক্যালের দরকার আছে। সো আমরা প্রথমে বোল্ড দেব, বোল্ডের জন্য কি বি লিখতে হয়, তাই না? ইয়া, বি ফর বোল্ড, দিস ইজ এ বোল্ড টেক্সট। সো আমি এখানে বোল্ড ওয়ার্ডটা লিখবো যাতে আপনারা বুঝতে পারেন। এই দেখো, এটা কিন্তু বোল্ড টেক্সট। আচ্ছা, এটা এই সন হয়ে গেছে, তাই তো? তাহলে এটা প্যারাগ্রাফ করে কি কো, কি ফর প্যারাগ্রাফ, কারণ এটা তো বোল্ড থাকে সবসময়, তাই না? সো প্যারাগ্রাফে এই যে এই অংশটা বোল্ড হয়ে গেছে, এই যে এটা আমি করেছি। সো এভাবে বোল্ড হয়। এরপরে আমরা কি করবো? স্ট্রং, আমরা এবার স্ট্রং করবো, ঠিক আছে। আমি এটাকে নিচে নিলাম, এখানে হচ্ছে স্ট্রং করতে হবে। সো এখানে স্ট্রং করতে গেলে আমরা কি করবো? স্ট্রং করতে গেলে হচ্ছে STROH, স্ট্রং লিখবো, দিস ইজ এ স্ট্রং STROH, স্ট্রং টেক্সট, ওকে। সো নিচে আরেকটা আসবে, এটা হচ্ছে স্ট্রং টেক্সট। সো এই দুটো আমরা খুললাম। তারপরে আমরা হচ্ছে আই এবং এম, এই দুটো ব্যবহার একটু দেখবো। I element defines a part of text in an alternative voice or mode. Okay, এটা একটা টেক্সট, এখানে ইটালিক বসাই। সো আমরা এই শোন এখানে ইটালিক করি, I for italic, IALIC ইটালিক, ওকে। সো এখানে বড় একটা দেখবেন যে ইটালিক হয়েছে, এই যে ইটালিক। এখানে কোনো স্পেস ছিল না, তাই স্পেস হয়নি, যাই হোক আমি একটু স্পেস দিব। সো এটা ইটালিক হয়ে একটু বেঁকে গেছে, দেখো। তারপর আমরা কোথায় যাব? ইএম, emphasize, ইএম, ওকে। এম, ইএম, ইএম টেক্সট, এখানে আমি নামটা লিখে রাখছি, ইএম EHASIZED, ওকে। সো এখানে দেখুন emphasize টেক্সট হয়ে গেল। এবার হচ্ছে আমরা স্মল ইউজ করবো আর মার্ক ইউজ করবো। দিস ইজ এ স্মল টেক্সট, SMA double small, SMA double small, let's say this is a small text, okay. সো আমি এখানে প্যারাগ্রাফ দেই, সেক্ষেত্রে আপনারা একটু সুবিধা হতে পারে যে প্যারাগ্রাফ, ওকে। দিস ইজ এ স্মল টেক্সট, ওকে। দিস ইজ এ মার্ক টেক্সট, এবার হচ্ছে মার্ক, MARK, মার্ক, MARK, মার্ক, এখানে মার্ক হয়ে যাবে এটা, ঠিক আছে। এই যে মার্ক করছে ইয়েলো কালার দিয়ে, এটা হচ্ছে মার্ক টেক্সট। এরপর হচ্ছে আমরা ডেল করবো, ডিলেট, ওকে।
এখন অনেকগুলো বাকি আছে, আমি আরো কয়টা নিচ্ছি, 1 2 3। ওকে, এটা হচ্ছে আমি তেল দেবো, DEL তেল দিলাম। এখানে হচ্ছে কি দেবো, তেল। ওকে, সো এরকম ডেলটা এই যে কেটে দিছে, এটাই হচ্ছে ডিলেট, বাট ইউ ক্যান সে ইট। এবার হচ্ছে INS দিব, INS, ঠিক আছে। এটা INS যদি দেই, INS দেওয়ার পরে এখানে হচ্ছে দিস ইজ এ INS ইনসার্টেড লিখলাম। ওকে, সো এটা হচ্ছে আন্ডারলাইন আকারে চলে আসলো। এবার সাব এবং সুপ এই দুটার ব্যবহার আমরা দেখবো। ওকে, একটা উপরে আর একটা নিচে, তাই তো, এরকম। সো হলো সি ভি 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 SUV, প্রথমে সাব, তাই তো, সাবস্ক্রাইব SUV আমি ছোট করে লিখবো, এত টাইম নেই। SUV দিলে হচ্ছে নিচে চলে যায়, আর এটা হচ্ছে সুপ, সুপ দিলে হচ্ছে আপার। আমি আপারই লিখলাম, যাই হোক। এই যে আবার চলে আসছে, সাব এবং সোপের কাজটা আমরা বুঝে গেলাম। সো এটা হচ্ছে টেক্সট ফরম্যাটিং HTML এর, আমরা এই বিষয়টাও জানলাম। আগের বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। ওকে, তো এখন আমরা পরবর্তীতে যাব HTML কোটেশনে যাব। এখন আমরা আমরা এখন HTML এর কোটেশন দেখবো, ঠিক আছে। আমি কিছু হেডার রেখে দিচ্ছি আর প্যারাগ্রাফ রেখে দিচ্ছি। ওকে, ওকে, সো এটা বেসিক ভাবে রাখলাম। এবার হচ্ছে কোটেশন অনেক রকম রয়েছে, ব্লক কোড, স্মল কোড, আবার সাইট, ভিডিও, অ্যাড্রেস, এরকম অনেক রকম রয়েছে। সো আমরা এখন ব্লক কোডটা প্রথমে করব। দিস ইজ এ ব্লক কোড, ব্লক কোড। সো ব্লক কোড লিখলে এটা কিন্তু চলে আসে, example of it, learn HTML with ওকে। সো এটা আমি এটা যা খুশি লিখলাম, এখানে রিফ্রেশ দিলাম, এই যে ব্লক কোডটা দিলে একটু মাঝখানে দিকে এসে চলে আসে। এটা হচ্ছে কোড আকার, আপনি পরের লাইনে যান, দেখবেন যে এইভাবেই দেখা হচ্ছে। ওকে, এখন আমরা কিউ ইউজ করব, কিউ ফর শর্ট কোড, SSORT কোড। ওকে, সো এটা একটা শর্ট কোড, আর এই যে পাশে ইয়ে রয়েছে কি যেন ওরকম দুটো রয়েছে, যাই হোক ওই পাশটাই কিন্তু আগে ছিল না। আচ্ছা, ওখানে একটা বানান ভুল হয়েছে, এক্সাম্পল একসাথে হবে। সো এটাকে আমি ঠিক করে দিলাম। এবার হচ্ছে আবার রিডিউস, আবার ABBR আবার। ওকে, এন্টার। আবারের বিষয়টা হচ্ছে আপনাকে প্রথমে টাইটেল দিতে হবে একটা, টিউটোরিয়াল HTML, এটা আমি টাইটেল দিলাম, ঠিক আছে। এখানে হচ্ছে আবারের আগে আপনি দিতে পারেন এটাকে প্যারাগ্রাফের মধ্যে দিতে হয়, সো আমি এটা প্যারাগ্রাফের মধ্যে দেবো, P ফর প্যারাগ্রাফ, দেন আবার দিস ইজ HTML টিউটোরিয়াল, দিলাম, আর এটা হচ্ছে ফর ফর। ওকে, সো আমরা দেখি কি আসে। ইয়া আসছে কিছু একটা, যা ভালোই আসছে, স্পেস দিয়ে দেই। সো এই যে আবার এই যে এভাবে চলে আসছে ব্যাপারটা, তো নিচে ডাক 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 চলে আসছে, এটাই কাজ। চলুন এবার আমরা HTML অ্যাড্রেস লিখি, অ্যাড্রেস, ADDRESS অ্যাড্রেস, এটা হচ্ছে HTML অ্যাড্রেস, এর ভিতরে আমরা লিখবো অ্যাড্রেস। ওকে, প্রথমে আমি নাম লিখতে হবে, জায়গাটা দরকার নেই, আমি জাস্ট কম করে নিলাম। এটা হচ্ছে নেম, টিউটোরিয়াল বাই
ওকে, আমি কিছু একটা লিখলাম আর কি। ইয়ার দিতে হবে, মাস, নাইলে নিচে যাবে। আগে দেখি এটা আসছে কি। ইয়াস, চলে আসছে। তারপরে আমরা লিখবো ভিজিট আস এট, তারপরে হচ্ছে কি ইয়ার। ওকে, তারপর হচ্ছে www.youtube.com, যেহেতু আমার ইউটিউবে আমি কাজ করি তাই আমি এটাকে প্রমোট করবো, অন্য সাইট দরকার নেই। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা একটা দেব বক্স, ইউএক্স বক্স, বক্স নং 1 2 3 4, বা পোস্ট নং দিতে পারো, তারপর ঢাকা দিতে হবে, জায়গার নাম দিলাম, আবার শেষ। সো এটা হলো অ্যাড্রেস, আমি সেভ করে নিলাম। এই যে একটা অ্যাড্রেসের মতো চলে আসছে, আমরা এভাবে অ্যাড্রেস এখানে লিখতে পারি। এবার একটা মজার জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে HTML ভিডিও। ওকে, ভিডিও, ভিডিও, এখানে আমরা যা লিখবো তা হচ্ছে উল্টো। যেমন আমি যদি ABCD লিখি, এখানে আসবে TCBA। ওকে, সো এখানে আমি RTL টা দিই, এই কমেন্টটা দিলে এরকম আসবে আর কি। তারপর হচ্ছে দিস ইজ এ ফান। ওকে, সো এটা আমি যদি দিই, এই যে দেখুন THIS, এটা উল্টো দিক থেকে বড় ISAFUN। ওকে, সো এভাবে উল্টো এখানে হয়ে যায়। এটা হচ্ছে HTML কোডের ছিল। আমরা HTML এর কমেন্ট দেখবো, এত বেশি দেখবো না, স্যাম্পল ভাবে দেখবো। কমেন্ট দেখতে গেলে আমরা এই যে আই দিতে হয় না, এই যে আই ডক টাইপ, তাই না? নো, আই দিতে কমেন্ট চলে আসে, ডট ডট চলে আসছে। সো এইভাবে কমেন্ট লিখতে হবে, দিস ইজ এ কমেন্ট। সো HTML কমেন্ট কিন্তু বাইরে দেখা যায় না, এটা হচ্ছে জাস্ট যারা কোডিং করে তাদের জন্য। এখানে যে এই কাজ, ওখানে ওই কাজ, একজন কোডার এই বিষয়গুলো দিয়ে যায়, তারপর আরেকজন এসে সেই জিনিসটা তারা সহজে বুঝতে পারে। যেমন আমি একটা প্রোগ্রাম করে চলে গেলাম, তারপর আরেকজনের আসলো, তাকে সেইখান থেকে কাজ করতে হলে এখানে যদি কমেন্ট লেখা থাকে, সেক্ষেত্রে সে সহজে বিষয়টা বুঝবে, টাইম সেভ হবে। আর এটা বুঝতে গেলে অনেক সময় লাগবে। সো আমরা প্রত্যেকটা পার্ট ছোট ছোট করে কমেন্ট করি, যাতে বিষয়টা সহজ এবং সুবিধা হয়। এখন আমরা কি করব, তাহলে কমেন্ট করব কাজ করার ফাঁকে ফাঁকে। এখন আমরা একটু কালার দেখবো, HTML কালার, অনেক রকম কালার রয়েছে আমরা জানি। সো এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা তো আমরা দিয়েছি, এখন আমি কি করব, হেডার কালার দেবো। ঠিক আছে, আমি তাহলে হেড দিচ্ছি, এই সন দিস। আচ্ছা, আমি কালারের নাম দেখি, তাই তো, দিস ইজ পিঙ্ক। ওকে, স্টাইলের ভিতরে কালার দিতে হয়, কালার। ওকে, সো এখানে এখানে চলে আসবে এই যে টেক্সট কালার, তেমন হয়েছে যে দেখাই যাচ্ছে না। তাহলে আমরা এভাবে দেখতে পারি। আর পরে আমরা তারপরে যাব, আরো কালার দিতে হবে। আমরা তাহলে কালার দিতে থাকি, এটা কালার একটা গেল। এবার হচ্ছে আমি এটা দেবো রেড, আর রেড। এবার তাহলে এখান থেকে দেখি। ওকে, এবার হচ্ছে আমি এখানে যে রেড চলে আসছে, তারপর আরেকটা কালার দেবো এখানে। আমি এটা ব্লু দেখি, ওই। তো কালারটা চলে আসলো। সো এভাবে আপনার যত কালার মন চায় আপনি একটা একটা করে দিয়ে টেস্ট করে দেখতে পারেন। TIO relative violet, violet color. So this is a violet color. এবার হচ্ছে গ্রে কালার, গ্রে হচ্ছে গ্রে, এটা হচ্ছে গ্রে। সো এখানে গ্রে কালার আসছে। সো এই হচ্ছে 5টা কালার আমি দিয়েছি, আরো অনেক কালার রয়েছে।
আপনারা ট্রাই করতে পারেন। চলুন এবার আরেকটা কাজ করে বর্ডার কালার দিই আমরা এখানে। এটা হচ্ছে আমরা এভাবে করতে পারি। এই সন নিলাম একটা, দিস ইজ বর্ডার কালার। ওকে, দিস ইজ বর্ডার কালার দিলেই হবে না, কালার লিখলেই হবে না, কালার আপনাকে দিতে হবে। একটা জিনিস আপনাদের বোঝাই যে এই যে আমি লিখলাম, লিখলে কি এটা হয়ে গেল? না, এটা হলো না, এটা হচ্ছে সাধারণ। মেশিন এটা বুঝবে না। মেশিনকে বোঝাতে গেলে তার মতো করে বোঝাতে হবে। এই যে একটা ট্যাগ দিলাম, আর যে স্টাইল, ও নো, এই সনের ভিতরে দিতে হবে, রাইট? আচ্ছা, মেশিনকে বোঝাতে হবে তাদের মতো করে। তারপরে গেলাম হচ্ছে এবার হচ্ছে বর্ডার, বর্ডার টু পিএক্স, পিএক্স নিলাম। তারপর হচ্ছে সলিড, সলিড ব্লু। সো এটা যদি দেই, এই যে বর্ডারে, এই যে এটাকে বর্ডার চলে আসছে, এটা হচ্ছে বর্ডার কালার। সো আমরা যখন যেমন প্রয়োজন সে অনুযায়ী আমরা বর্ডার কালার এখানে দিতে পারবো। আমি আরো কয়েকটা দিচ্ছি, এই যে ব্লু। ওকে, আমরা এটাকে দেবো হচ্ছে হট পিঙ্ক, আর এটাকে দেবো হচ্ছে রেড। সো কালার গুলো চলে আসছে, যে পিঙ্ক আর রেড প্রায় কাছাকাছি, তাই এমন কিন্তু চলে এসেছে। সো এভাবে কালার করতে পারেন। আমরা চাইলে আরজিবি নিতে পারি, আরজিবি দিলেও কিন্তু এখানে কাজ করবে। সো আমরা কালারটাও দেখে নিই।